একটা ছেলে যার পকেটে টাকা নেই, পরিবারের অবস্থা খারাপ, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। চারপাশে শুধু হতাশা। তার বাবার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সে ছিলেন সন্দীপ মাহেশ্বরী, সবচেয়ে বড় মোটিভেশন স্পিকার, ইউটিউবার আর এক সফল একজন। প্রথম থেকে তার জীবন এমন ছিল না, কিন্তু সন্দীপ স্যারের জীবনে এমন কি হয়েছে যে সে একটা মিডল ক্লাস বয় থেকে একটা মাল্টি মিলিয়নার হয়ে গেল। যদি সাকসেস হতে চাও, এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে আমি তোমাকে কোনো মোটিভেশন দেব না, একটি রিয়েল লাইফ কথা বলবো। তুমি কি আসছো এই ভিডিওটাতে? এই ভিডিওটাতে তুমি সন্দীপ মাহেশ্বরী লাইফে পুরো জার্নি জানতে পারবে। এক মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলেন সন্দীপ মাহেশ্বরী। দিল্লিতে এক সাধারণ ঘরে 28শে সেপ্টেম্বর 1980 খ্রিস্টাব্দে তার জন্ম। ছোট থেকে তার স্বপ্ন ছিল বড় কিছু করার। তার বাবা রূপকিশোর, তার অ্যালুমিনিয়ামের ব্যবসা ছিল। তার মা শকুন্তলা, সে একটি হাউসওয়াইফ ছিলেন। ছোট থেকে সন্দীপ স্যার একটু চঞ্চল ছিলেন এবং একটু লজুকেও ছিলেন। মাত্র 1 থেকে 2 বন্ধু ছিল। তিনি যখন ক্লাস 10-এ পড়ে, তখন তার বাবার অ্যালুমিনিয়ামের ব্যবসা ভেঙে যায়। পরিবারে আর্থিক সংকট পড়ে যায়। তার বাবার কাছে একটা স্কুটি ছিল, যে স্কুটিটা ভাড়া দিয়ে টাকা ইনকাম করত। যখন তার বয়স 13 বছর, তখন তিনি ছোটখাটো কাজ করে টাকা আয় শুরু করেন, যাতে বাড়ির খরচা চলে। স্টুডিও কাউন্সিল নামে ব্যবসা শুরু করেন। তার কোনো অভিজ্ঞতা ছিল না বলে তিনি পুরোপুরিভাবে ফেল হয়ে যায়। তার কাছে টাকা শেষ, আত্মবিশ্বাস ভেঙে পড়ে, কিন্তু তিনি হার মানেনি। মডেলিং ছেড়ে দিয়ে তিনি ফটোগ্রাফির কোর্স করে। মিডল ক্লাস ফ্যামিলি হলেও সন্দীপ স্যার বুঝতে পারে টাকার কত ইম্পর্টেন্স। তার বাবার ব্যবসা বারবার ফেল হচ্ছিল। এই অভিজ্ঞতা থেকে ফটোগ্রাফি কোর্স করেন, তাই সে ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হয়। তার কেরিয়ার শুরু করে তার জীবনে ফটোগ্রাফিতে। 2000 সালে ফ্রিল্যান্সিং করে কোম্পানিগুলোর জন্য ছবি তুলতে শুরু করেন। 2000 সালে তিনি বিশ্ব রেকর্ড করে দেন। মাত্র 20 ঘন্টা 45 মিনিটের মধ্যে 112টা মডেলের 1000টি ছবি তুলে বিশ্ব রেকর্ড গড়ে তুলে। এরপর তিনি মার্স অডিও ভেঞ্চার পোর্ট নামে কোম্পানি গড়ে তোলেন, যা ছিল তার জীবনে বড় উদ্দেশ্য। এরপর তিনি মাল্টি লেভেল মার্কেটিং নামে একটি কোম্পানি স্টার্ট করেন। ব্যবসার চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হলেও তাও সন্দীপ স্যার থামেন। এই এক্সপিরিয়েন্স শক্তি দেয়। স্বাভাবিক তো বড় রোল প্লে করে তার জীবনে। সবকিছুই ভালো চলছিল। 2003 সালে তার কোম্পানি ম্যাস অডিও ভেঞ্চার লসে যেতে শুরু করে। তিনি নিজের সিদ্ধান্ত ভেঙে পড়ে। রাতে ঘুম উড়ে যায়। লজ্জা, ভয় তাকে খারাপ অভ্যাসে ঠেলে দেয়। তারপর তার অন্ধকারই আলো হয়ে আসে। 2006 সালে ইমেজ বাজার তৈরি করে, কিন্তু সন্দীপ স্যার এখানেও থামেনি। সে শুধু একটা মানুষকে না, হাজার হাজার মানুষকে ইন্সপায়ার করে। কিন্তু তিনি কোনো সেমিনারে টিকিট বা ফিস নেয় না। তার কথা শুনবার জন্য মানুষকে টাকা দিতে হবে না। তিনি নিজের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করেনি, যাতে সবাই ফ্রিতে শিখতে পারে। সন্দীপ মাহেশ্বরী আজ শুধু একজন ব্যবসাদার নয়, একটি ব্র্যান্ড। তিনি আমাদের দেখিয়েছে সাকসেস আসে ইমেজ বাজার এর মতো বড় কোম্পানি তৈরি করে না, বরং মানুষের মন জয় করার মাধ্যমে। সন্দীপ মাহেশ্বরী গল্পে মোটিভেশন নয়, পুরোপুরি ইচ্ছা শক্তি না ছাড়া ইমেজ বাজার তৈরি করতে পারতেন না। সন্দীপ মাহেশ্বরী ফাইন্যান্সের অবস্থা ভালো ছিল না। মানুষ কিভাবে স্ট্রাগল করছে, আবার কেউ কি করে উঠে দাঁড়াচ্ছে, আবার এই রিয়েল লাইফ স্টোরি আর স্ট্রাগল তাকে ইন্সপায়ার করে। সন্দীপ স্যারের পাশে তখন কেউ ছিল না, তখন তার ব্যর্থতায় তাকে পথ দেখা। সন্দীপ স্যারের জীবনে বড় ইন্সপায়ার কোনো মানুষ করেনি। সন্দীপ স্যারের জীবনে বড় ইন্সপায়ার কোনো মানুষ না, ব্যর্থতা ও তার মানসিকতা। একদিন সে একটা ডিসিশন নেয়, আমি আমার এক্সপিরিয়েন্স সবাইকে শেয়ার করব। সে ভিডিও বানাতে শুরু করে। 2012 সালে 24শে মে তার চ্যানেলে ফার্স্ট ভিডিও আসে। না কোনো দামি ক্যামেরা, না কোনো বড় সেটআপ, শুধু সত্যি কথা আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। মানুষের সমস্যা সোজা
সমাধান। ধীরে ধীরে সেই ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে লাগে। ইউটিউবে তার কন্টেন্ট ভাইরাল হতে লাগে। মানুষ বুঝতে পারে এই লোকটা শুধু কথা বলছে না, সে নিজের জীবনের সত্য গল্পটা বলছে। আজ তার ইউটিউব চ্যানেল ভারতে সবচেয়ে জনপ্রিয় মোটিভেশন চ্যানেল। সে আজ সন্দীপ মহেশ্বরী। কে না চিনে তাকে। এই ছিল সন্দীপ মহেশ্বরীর লাইফের জার্নি, যা সবাইকে ইন্সপায়ার করেছে। তুমি যদি এই পর্যন্ত চলে এসেছো তো কমেন্ট করো, ইট ইজ সন্দীপ মহেশ্বরী। ওকে, বাই।